আচ্ছা, এখানে কি সত্যি ময়ূর দেখতে পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়, গান্ধীগ্রাম। আচ্ছা কাকা, এখানে ময়ূর কোথায় দেখতে পাওয়া যায়? হ্যাঁ, ময়ূর 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 গান্ধীগ্রাম। তো ব্যান্ডেলের কাছেই রয়েছে এই ময়ূরের গোপন গ্রাম, আর এই ময়ূর দেখানোর উদ্দেশ্যে আর নিজেরাও দেখতে আর চলে এসেছে এই গ্রামে। তো চলুন, কোথায় গ্রাম এই, আর কিভাবে ময়ূর দেখি, আদৌ কি দেখতে পাই কিনা, ভিডিওটার সাথে থাকুন আর দেখতে থাকুন। চলুন। তো এখন আছি আমরা ব্যান্ডেল স্টেশন, আর এখান থেকে আমরা ওই ময়ূর গ্রামের উদ্দেশ্যে বেরোচ্ছি। আর এই যে টোটো এখান থেকেই পেয়ে যাবে, তো চলো টোটো করে যাই। তো ব্যান্ডেল স্টেশন থেকে নেমে এই যে অটো স্ট্যান্ড আছে, এখান থেকে অটো পেয়ে যাবে, আর এইখান থেকেই আমরা যাব ময়ূরের উদ্দেশ্যে, সেই গোপন গ্রামে। আচ্ছা, এখানে কি সত্যি ময়ূর দেখতে পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়, গান্ধীগ্রাম ভেতরে কলেজ আছে, গান্ধীগ্রাম ডায়েট কলেজ, ওখানে পাওয়া যায়। ময়ূর দেখতে পাওয়া যায়, তাই তো? তো সকালের দিকে এলে না বিকেলের দিকে এলে দেখতে পাওয়া যাবে? সকাল থেকে হলে ভালো হয়, দেখতে পাবে। এই তো সবাই শুনছেন তো, তখন ময়ূরটা আসে, আর লোকজন জড়ো হয়ে গেলে তো ওরা চলে যায়। আচ্ছা, ঠিক আছে। আর যদি আপনারা ভালো করে দেখতে চান তাহলে বর্ষাকালে আসবেন, সব সময় দেখতে পাবেন ময়ূর। হ্যাঁ, সব সময়। মানে হুগলি জেলায় ময়ূর আছে, এটা কেউ জানেই না? জানে না। হ্যাঁ, ঠিক আছে। তো শুনলেন তো, এখান থেকে অটো ধরে দেন, ময়ূরের উদ্দেশ্যে বেরোই। এখন আছি অটোতে, আর এখান থেকে এক্সাক্ট সময় লাগে, মানে ব্যান্ডেল স্টেশন থেকে ছিল 10 থেকে 15 মিনিট। এই যে, তো চলুন সেই ময়ূরের উদ্দেশ্যে, ভিডিওটার সাথে থাকুন, দেখতে থাকুন। তো আপাতত আমাদের অটো এখানে নামিয়ে দিয়েছে, আর এই যে, আর এই রাস্তাটা দিয়ে বলেছে মোটামুটি 1.5 কিলোমিটার দূর যেতে। আচ্ছা কাকা, এখানে ময়ূর কোথায় দেখতে পাওয়া যায়? হ্যাঁ, ময়ূর 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 গান্ধীগ্রাম। এখান থেকে সোজা না অন্যদিকে? সোজা। আপনারা যান ওদিকে টোটো নেই? কত ভাড়া নেন? 10 টাকা। কলেজের কাছে নামতে, ওখান থেকে আরো যেতে হবে ভিতরে? ওখান থেকে একটু। চলো বেরিয়ে যাই। আর এই বাগানেই তো সব থাকে। বাগানই থাকে। এখন গেলে কি দেখা পাওয়া যাবে? বেলা হয়ে গেছে একটু, আরো সকালে হলে পরে। ময়ূর কি মানে সবসময় কাকিমা দেখা যায় না? মানে বৈকাল পর্যন্ত যদি অপেক্ষা করি দেখা যাবে? ঠিক আছে, চলুন তাহলে। কজন হলে ছাড়েন? দুজনে ছাড়েন না আরো? তো চলো, কাকুকে পেয়েছি, আর যাই এবার ময়ূরের উদ্দেশ্যে, সেই গোপন গ্রাম। ওপেন করলার ওখানে, ওপেন করলার বাড়ি। হ্যাঁ, ওপেন করলার বাড়িতে গিয়ে ওপেন করলার সঙ্গে যোগাযোগ করবেন 4টের মধ্যে। উনি ডাকলে পরে ময়ূর আসে। বৈকাল 4টের মধ্যে ওনার বাড়ি থেকে আসে ময়ূর? উনি খেতে দেন, ডাকে চলে আসে, তাই তো? মানে এমনি নর্মালি দেখতে না পেলে ওনার বাড়িতে গেলে দেখা যাবে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তবে ওইটা ওই 4টে টাইম না, আমি ব্যান্ডেলে এসে দেখছি, মানে প্রত্যেকটা মানুষকে যখন জিজ্ঞাসা করছি না, সবাই বেশ কত সুন্দরভাবে বলছে, যেটা অন্য জায়গায় দেখিনি। বেশ ভালো লাগলো এই জিনিসটা। যাক, কাকা কিন্তু আমাদের একটা ভালো মানুষের একটা নাম বলেছে, যার বাড়িতে এই ময়ূর আসে। উনি খেতে দেন, ডাকলে চলে আসে, উপেন কোলে ওনার নাম। তো আমরা প্রথমে জঙ্গলে যাই, গিয়ে নিজেরা দেখার চেষ্টা করি। যদি না দেখতে পাই একান্তই, বা আপনাদের দেখাতে না পারি, দেন তারপর আমি উপেন বাবু যে আছে উপেন কোলে, ওনার বাড়িতে আমরা যাব, গিয়ে আপনাদের ময়ূরটা দেখাবো। তো চলুন। তো আপাতত আমরা নেমে পড়েছি টোটো থেকে, আর এই যে আমরা এখন উপেন বাবুর বাড়িতে যাচ্ছি। এই রাস্তা, একদম গ্রাম্য পরিবেশ। ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো, কারণ আমরাও এক্সাইটেড। কারণ জীবনে কোনো দিন এরকম খোলা আকাশের নিচে এরকম খোলা জায়গায় ময়ূর দেখিনি আমরা। তো এই যে যাচ্ছি, চলুন।
উপেন বাবুর বাড়ি যাবার পথে এই যে এত সুন্দর দুটো বড় বড় আম গাছ, আর তার ফাঁকে এই যে একটা রামকৃষ্ণ আশ্রম। কত সুন্দর লাগছে দেখুন, যেন মনে হচ্ছে সেই আগেকারের যুগে চলে এলাম। কি সুন্দর লাগছে জায়গাগুলো। এই যে গহীন বনে একটা সুন্দর মন্দির, বাহ খুব সুন্দর। আপনাদের একটা কথাই বলবো যে আপনারা আসুন, এক্সপ্লোর করুন। তবে হ্যাঁ, এটা আমাদের জাতীয় পাখি, কেউ বিরক্ত করবেন না, দলবল বেঁধে আসবেন না, হই হুল্লোড় করবেন না। শুধু আসুন, দূর থেকে দেখুন, উপভোগ করুন। কিন্তু আমরা এখনও দেখতে পাইনি, তবে আজ না দেখে বাড়ি যাব না। মানে এখন একটা ময়ূরই আসে। আর এমনি জঙ্গলে গেলে কি দেখা যাবে ময়ূর দূর থেকে? না এখন সেটা বলতে পারছি না। আচ্ছা কেন, এটা তো বর্ষাকাল, ওই জন্য কিছু আমি বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে। এই যে এদিকে এটা হলো উপেন বাবুর বাড়ি, আর উনি বাড়িতে নেই যেহেতু এখন। একটা কাকিমার সাথে কথা বললাম, কাকিমা বললো উনি রাত্রির 10টা-11টা বাড়ি আসবেন হয়তো আজকে। তো দুর্ভাগ্যবশত ওনার সাথে আজকে আমাদের দেখা হলো না। তবে আমরা আছি এখন, তবে জঙ্গলের দিকে যাই, যদি ময়ূর দেখতে পাই সেটা আপনাদের দেখাবো। চলুন। পুরো নিস্তব্ধ হয়ে আছে, তবে আমরা দুজনে একটা পাখির আওয়াজ শুনলাম। চলুন এগিয়ে যাই আস্তে আস্তে, কারণ জায়গাটা অনেক নিস্তব্ধ হয়ে আছে। আর বেশি আওয়াজ করলে আমরা যেহেতু দেখতেও পাবো না, কারণ ওনারা সবসময় আমাদের একটা কথাই বললো যে অচেনা লোক দেখলেই ওরা পালিয়ে যায়। চলুন আস্তে আস্তে যাই এই জঙ্গলের ভিতরে। সামনে একটা খাল মতো আছে, ওটা ক্রস করে দেন ওপারটায় যাই, দেখার চেষ্টা করি। চলুন। আমরা দুজনে একটু বসে জঙ্গলের মধ্যে রেস্ট নিচ্ছিলাম, আর একটা আওয়াজ পেলাম। শুনতে পেলেন? শুনতে পাচ্ছেন এটা পাখির আওয়াজ? চলুন আমরা একটু ওই দিকটায় যাই, গিয়ে দেখি। জঙ্গলে ময়ূর দেখতে এসে এত পরিমাণে মশা কামড়াচ্ছে, জাস্ট দেখো। এই একটা মশা, এই একটা মশা সব চারিদিকে ফুলিয়ে দিয়েছে। আর আমরা অ্যাডভেঞ্চার করছি। তবে ময়ূর দেখে নিতে পারলে সার্থক আজকের ভিডিওটা। তোমার মশা কামড়েছে বাবু? না তো। কই দেখি হাতটা, জাস্ট দেখো। আরে বাপ রে বাপ, এখনো ধরে আছে। মশারি পরে আসবেন এই জঙ্গলে ময়ূর দেখতে এলে। চলুন। আজ বলেই দিয়েছি আজকে সারা দিন এই জঙ্গলে আছে, ময়ূর না দেখে বাড়ি যাব না। কি বলো, কিছু বলো? আজকে দেখতে এসে মশার কামড় খেয়ে গেছি। আরে প্রচুর মশা কামড়াচ্ছে এখানে, প্রচুর মশা। আওয়াজ শোনা যাচ্ছে অনেক আস্তে আস্তে এদিক ওদিক থেকে, কিন্তু হয়তো আমাদের পায়ের আওয়াজেই পালিয়ে যাচ্ছে। অচেনা মানুষ তো ওরা দূর থেকেই মানে বুঝতে পেরে যাবে না, তো হয়তো পালিয়ে যাচ্ছে। ময়ূরের আওয়াজ না মানে যে কেউ শুনলেই ধরে ফেলবে, একটা বিকট টাইপের আওয়াজ। তো এখন আমরা উপেনবাবুর বাড়ি থেকে বেরোচ্ছি, আর উপেনবাবু যেহেতু বাড়িতে নেই, তবে ওনার বাড়িতে একজন সদস্য রাহুল নাম তার, ওই রাহুল দা আমাকে একটা ভিডিও দিয়েছে, আর এটা দেখে আমিও বুঝতে পেরেছি আর প্রমাণ হয়ে গেছে সত্যি এখানে ময়ূর দেখা যায়।
আপনারা বলুন যে এই ভিডিওটা কেমন লাগলো। একটা নতুন জায়গার সন্ধান দিলাম, আর হুগলি জেলার বুকে এরা ময়ূর দেখা যায় আশা করি 90% মানুষ জানে না। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম আরও ভিডিও আসবে, নানান অ্যাডভেঞ্চার, এক্সপ্লোর। আমাদের বাংলার বুকে অনেক কিছু আছে, অনেক, সেগুলো আস্তে আস্তে আমরা এক্সপ্লোর করব। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা। টাটা।